আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট 6 to 12-এ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ ও বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি বিংশ শতাব্দীর তৃতীয় দশকে 23 অক্টোবর 1929 সালে পুরান ঢাকার মাহট্টলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে। তিনি আর কেউ নন, তিনি আমাদের মহান কবি, শ্রেষ্ঠ কবি, আধুনিক কবি শামসুর রহমান। দেখে নিই কবির জন্ম 23 অক্টোবর 1929 সালে, মৃত্যু 17 আগস্ট 2006 সালে। প্রধান পরিচয় কবি ও সাংবাদিক। তিনি একাধারে কবি ছিলেন এবং সাংবাদিক ছিলেন এবং তৎকালীন সময়ে প্রথিত দশা সাংবাদিকদের একজন ছিলেন তিনি। কবির শিক্ষা জীবন নিয়ে যদি আমরা কথা বলি, কবির শৈশব কেটেছে পুরান ঢাকার মাহট্টলিতে এবং পুরান ঢাকার অলিগুলি আলু বাতাসে তিনি বড় হয়েছেন। তাই তিনি তার কবিতার যে নাগরিক স্পন্দন সেটা আমরা পাই। কবির শিক্ষার হাতে ঘটে 1945 সালে তিনি পুরান ঢাকার বগজ স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং 1947 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্মান বিভাগে। কিন্তু দুর্ভাগ্যবশত কবি স্নাতক সম্পন্ন করতে পারেননি। তিনি পরবর্তীতে বিএ স্নাতক ডিগ্রি নিয়েছেন এবং পরবর্তীতে এমএ ক্লাসে ভর্তি হন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এমএ প্রথম বর্ষ অর্থাৎ প্রিলি পরীক্ষায় তিনি সফলতার সহিত উত্তীর্ণ হয়েও তিনি চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেননি। কবির যে জীবনী আমরা যদি দেখি, কালের ধুলোয় লেখা তার জীবনী গ্রন্থ, সেখানে কোন শিক্ষা জীবন নিয়ে কোনো আফসোস নেই। অর্থাৎ কবির ধ্যান ছিল কবিতা এবং সাংবাদিকতা। কবির কর্মজীবনের দিকে আমরা আলোকপাত করব। কবি ছিলেন কর্মঠ। 1957 সালে কবি শামসুর রহমান ডেইলি মর্নিং নিউজে তিনি যোগদান করেন এবং সেখান থেকে পর্যায়ক্রমে সাংবাদিকতায় লেগে থাকেন এবং পরবর্তীতে তিনি 1977 সালে দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রা পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন এবং আমাদের মাঝে অসংখ্য সাংবাদিকতা এবং সম্পাদকীয় উপহার দেন।